কেটে একাকার কাণ্ড করেছেন। বাবু আমি আসলে কিছু না, অল্প একটু কেটেছে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। অন্যের কথা না ভেবে নিজের কথাটাও তো ভাবতে হবে। এখন শুধু আপনি একা নন, দুটো প্রাণ আপনার দায়িত্বে। সন্তানের জন্য এত দুশ্চিন্তা, অনাগত এক ভবিষ্যতের কথা চিন্তা করে অসীম আনন্দ করে নাও ডালি। আজ রাতে চিরকালের মতো সবকিছু ঘুচে যাবে। আর কিছুক্ষণের অপেক্ষা। এই ভাইদা, এনে 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 এই নে ওষুধটা লাগিয়ে দে। এনে আসুন ওদিকে, আসুন। দরকার নেই, আসুন ওদিকে। বসুন, দেখি। রক্তিমবাবু, আমার না মনটা খুব কু ডাকছে। কেন জানি না মনে হচ্ছে কিছু একটা খারাপ হচ্ছে। কেন এরকম ভাবছেন? আমরা সবাই তো একসাথেই আছি। হ্যাঁ, সে আছি, কিন্তু আমার চাঁদনির জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। চাঁদনির জন্য দুশ্চিন্তা করবেন না। আপনি ভুলে যাচ্ছেন ও একজন ট্রেন্ড পুলিশ অফিসার। হ্যাঁ, ও কিচ্ছু হবে না, ও কেউ কিচ্ছু বিগড়তে পারবেন না। আমিও সেটাই চাই, আমিও ঠাকুরকে তাই বারবার ডাকছি, যাতে একদম সুস্থভাবে ঠিকভাবে বাড়ি ফেরে। ফার্স্ট এডটা হয়ে গেলে এবার এসো, কেকটা তো কাটাই হলো না। শান্ত থাকুন, সব ঠিক হবে। চলুন এবার, আসুন। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজকে দেখে মনে হচ্ছে এই দেববর্মন পরিবার একদম সম্পূর্ণ হয়েছে, কমপ্লিট যাকে বলে, তাই না? আমি চাই যে আজকের এই দিনটা এই পরিবারের সবার চিরকাল মনে থাকুক, আর তাই সবাই মিলে আজকে আমরা একটা গ্রুপ ফটো তুলব। কে জানে আমরা কবে আবার সবাই এক হব। কে, কবে, কখন হয়তো এই দুনিয়া ছেড়েই চলে গেল। মালবিকা, এসব কি অলক্ষণে কথা বলছিস? ওমা, কেন মা? তুমি তো বলো, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে সবই ওপরওয়ালার ইচ্ছে। এই পৃথিবীতে তো কোনো কিছুই চিরস্থায়ী নয় না। আচ্ছা দিদি, তুমিও না পারো বটে। আজকে আনন্দের দিনে কেন এসব কথা বলছো? আচ্ছা তোমরা সবাই দাঁড়াও, আমি একটা তোমাদের গ্রুপ ফটো তুলে দিচ্ছি। ফ্যামিলি পিকচার। এনিওয়ে, লেটস স্মাইল। হ্যাঁ, হাসো সবাই। এদিকে, এই
আচ্ছা বলছি অরিত্র অমৃতা এবার বেরোতে হবে, ঠিক আছে? ফ্লাইট মিস হয়ে যাবে কিন্তু। প্রণাম করো, যাও। আচ্ছা থাক থাক, দেখি 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 দেখি, থাক থাক থাক। দুজনের জন্য আশীর্বাদ রইল, খুব ভালো হবে। যা মাকে প্রণাম করো। দেখি মুখটা। আমার সন্তান হয়ে তোরা দুজন আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস, তার শাস্তি অবশ্য আমি তোদের দেব না। শুধু আজ যা হবে তাতে খুব কষ্ট পাবি রে তোরা, খুব। আর এইটুকু কষ্ট তোরা ডিজার্ভ করিস। ভালো থাকো দুজনে। হ্যাঁ, ভালো তো থাকবেই। অরিত্র আর অমৃতা ওদের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাবেই পাবে, আমি কথা দিচ্ছি। তোমাদের অনেক মিস করব মিমি। অল্প দিনের ব্যাপার তো, খুব শিগগিরই তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আচ্ছা, লাগেজ সব গাড়িতে রাখা আছে, এবার চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। এই দিকটা তুমি সামনে নাও, সাবধানে থেকো। হ্যাঁ, চল 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 চল, সাবধানে। অনুমান আসছি, রক্তি দিলাম। হ্যাঁ, সাবধানে। টাটা। কল করবি। আচ্ছা সবাই কিন্তু আমরা আনন্দ করবো, হ্যাঁ? আজকে কেউ মন খারাপ করবো না, ওরা কিন্তু ভালো উদ্দেশ্যেই গেছে। আজকে আমরা কি করতে পারি, আমরা আজকে হইচই করে একটু পার্টি করতে পারি। এক মিনিট, এসে গেছি। এবার হবে মাস্ক পার্টি। আমরা প্রত্যেকে একটা করে মাস্ক পরবো। নাও তুলে না একটা করে। এই মুখোশ আপনার অপরাধ ঢাকতে পারবে না দিদিভাই। আজ আপনার সমস্ত খেলা শেষ হবে। এবার মিউজিক। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो रात बाकी बात बाकी होना है जो हो जाने दो सोचना देखो तो देखो हाँ जाने जा मुझे प्यार से सोचना देखो तो देखो हाँ जाने जा मुझे प्यार से रात बाकी बात बाकी পড়ে থাকলে চলবে না। ওদিকে আমার
আগে ওকে মন করে সব বলতে হবে যে মানবিকা বৌদি কি প্ল্যান করেছে। বৌদি ভাই ফোনটা ধরছে না কেন? তবে কি ওখানে কোনো অঘটন ঘটে গেল? আর এখানে আরো অপেক্ষা করা যাবে না। আমাকে ওকে যে করে বাড়ি ফিরতে হবে। কোথা তোরা ধরে কে? चल कश्ती जावा दिल की तूफान से टकरा गई मंजिल मोहब्बत की अब तो करीब आ गई চাঁদনি এখনো আসছে না কেন? এতক্ষণে তো ফোর্স নিয়ে সব প্রমাণ সহ এখানে চলে আসার কথা। এদিকে ও না এলে দিদিভাইয়ের আসল চেহারাটা আমরা সবার সামনে আনতে পারবো না। আচ্ছা একটা কি ফোন করে দেখবো কে? চাঁদনি তুমি কোথায় তুমি? কেন যে বাড়িতে কেউ ফোনটা ধরছে না? আর জোড়া বাড়িতে পৌঁছে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। তার আগে যে করে হোক আমাকে বাড়ি যেতে হবে। রক্তিম দেওয়ার বৌদি ভাই সহ সবাইকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। ওখানে কি এক্ষুনি কেউ ছিল? কেন মনে হলো যেন দ্রুত গতিতে কেউ একটা ছুটে বেরিয়ে গেল। সব দিক থেকে ঘিরে ফেলেছি ডালি আমি তোমাদের। আর চেয়েও তুমি পালাবার পথ খুঁজে পাবে না। বাঁচার কোনো কুল কিনারা খুঁজে পাবে না তুমি। আমাকে সিকিউরিটির আমাকে জানাতে হবে। তারপর আমার ফোর্সকে একবার খবর দিতে হবে যাতে ওরা সোজা এখানেই চলে আসে। সিকিউরিটি 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 তার মানে আর্জুন এখানে চলে এসেছে। এত দেরি হয়ে গেছে, ততক্ষণে চাঁদনি এখন এলো না। না আর অপেক্ষা না করে চাঁদনিকে বরঞ্চ একটা ফোন করি, দেখি কত দূর এলো।
চাঁদনি তারপরে কি হলো? এত রক্ত, এটা কি হয়েছে? একটা কাজও ঠিক করে করতে পারে না এরা। দিদি এবার কি করে ম্যানেজ দেবো যদি পুলিশ চলে আসে? চাঁদি তোমার এই অবস্থা হলো কি করে? রক্তিবাবু, রক্তিবাবু কিছু একটা করুন না, মেয়েটাকে বাঁচান না। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স যাচ্ছি, চাঁদনিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না, আর হাতে আর বেশি নেই। আমার কথাটা আগে শোনো। তোমার সব কথা পরে শুনবো, আগে তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না চাঁদনি, কিচ্ছু হবে না তোমার। রক্তিবাবু বসে আছেন কেন? অ্যাম্বুলেন্সকে ফোন করুন প্লিজ, কিচ্ছু হবে না। ভেবেছিলাম আর কিছুক্ষণ তোমাদের বাঁচিয়ে রাখবো ডালি, কিন্তু সেটা আর সম্ভব হবে না। এই চাঁদনি এসে তোমাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিল। লাগছে না কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঋষভ, শুধু ইচ্ছু ধরো। ঋষভ, হসপিটাল নিয়ে যাবো আমরা, হসপিটাল। ঋষভ, রক্তিবাবু ঋষভকে পরে খুঁজবেন, চাঁদির অবস্থা ভালো না। আপনি অ্যাম্বুলেন্সে ফোন করুন, অ্যাম্বুলেন্স যাও তাড়াতাড়ি। ওকে ওকে ওকে। একটা কাজ করুন, অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে দাতব্য চিকিৎসালয় থেকে কাউকে পাঠাতে বলুন। ভাই, ভাই, চাঁদনি, চোখ খোলো। এই চাঁদনি চোখ খোলো, কি হলো তোমার? এই চাঁদনি, এই চাঁদনি চোখ খোলো। চাঁদনি কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, চোখ খোলো না চাঁদনি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না চাঁদনি, চোখ খোলো না। দাদা, আমি জানি দাদা তুই এটা মেনে নিতে পারছিস না। সরি দাদা, সরি। পারলে আমাকে ক্ষমা করিস। কথা বললেই শেষ। রক্তিবাবু, 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 এই আয়। ও বাবা, এরকম কান্নাকাটি করছো কেন? তোমাকে আমি বলেছি না যে ভাই বোনরা যখন কথা বলবো তার মাঝখানে তুমি ঢুকবে না, না ঢুকলে তোমারই মঙ্গল। হ্যাঁ, এটা তুই কি করলি বাল্মিকা? তোর নিজের দাদাকে তুই খুন করার চেষ্টা করলি। ডাক্তারিকা চেষ্টা কি দেখলে না? তোমার চোখের সামনে তোমার ছেলেকে আমি কেন খুন করলাম। মালবিকা দেববর্মন নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা ইচ্ছা তাই করতে পারে, যতদূর ইচ্ছা ততদূর যেতে পারে। ঋষভ কোথায় তুমি? ঋষভ, 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 রক্তিবাবু, রক্তিবাবু কিছু হবে না, আমার দিকে একবার তাকান না রক্তিবাবু,
রক্তিম বাবু একবার ডাকান না, রক্তিম বাবু উঠুন না একবার, রক্তিম বাবু উঠুন না, উঠুন না। এইভাবে দাদাকে ডাকাডাকি করে কোনো লাভ নেই ডালি, তার থেকে বরং দাদাকে শান্তিতে যেতে দাও না। হ্যাঁ হ্যাঁ মালবিকা দেববর্মন, তারা কিসের তোর? হ্যাঁ, একটু অপেক্ষা কর, তোকে তোর রক্তিম বাবুর কাছে পৌঁছে দেবো আমরা। গাছ ডালির গল্প পড়বে আর নোটে গাছ দিয়ে মুড়াবে। ডালি, হ্যাঁ চাঁদনি গেল, দাদাও গেল, আর এবার তোমার ওই পেটের বাচ্চা সমেত এই বাড়িতে তুমিও মরবে। না 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 না, এত বড় পাপ করে তুমি পার পাবে না, শাস্তি তোমার হবে মালবিকা দেববর্মন। আরে দোষ, কে শাস্তি দেবে আমাকে? তুমি? তোমার কোনো আইডিয়াই নেই যে মালবিকা দেববর্মন কতখানি ভয়ঙ্কর। এই খেলাটা আমার, এই খেলাটা যেমন আমি চাইবো ঠিক তেমন হবে। আমি শাস্তি পাবো না, পাবে অন্য অপরাধী। খুনের দায় আবার তার ফাঁসিও হবে। কে বলো তো? ঋষভ। তুমি এবার বুঝবে ডলি যে তুমি খুব ভুল লোকের সঙ্গে লড়াইয়ে নেমেছো। আমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারি। দেখো, তোমার এই ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু দিতে হচ্ছে এবারে প্রত্যেকটা লোককে, সবাইকে। অবশ্য সৌমেনকে আমি বাঁচিয়ে রেখেছি, হাজবেন্ড না আফটার অল। আমার স্বামীর সন্তানকে আমি কায়দা করে লন্ডনে পাঠিয়ে দিয়েছি। তাহলে ডালি, দেখলে তো? হ্যাঁ, শেষমেশ কে জিতলো? এই মালবিকা দেববর্মনই জিতলো তো। আর তুমি খুব উঠছিলে না? তোমাকেও এবার আমি মারবো, আর তোমাকে মেরে তোমার ডানাগুলো আমি কুচি কুচি করে কাটবো। ডালি, ফাইনালি এই পৃথিবী থেকে চিরকালের মতো তোমাকে বিদায় নিতে হবে।